দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় নাম তামিম ইকবাল। সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। এখন কিছুটা সুস্থ হলেও খান সাহেবের এমন আকস্মিক অসুস্থতায় ভক্তদের মনে দুশ্চিন্তার ছায়া। দেশজুড়ে চলছে প্রার্থনা, চাওয়া একটাই, দ্রুত সেরে ওঠে আবারও ২২ গজে ফিরবেন তামিম। সকাল থেকে তামিমের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ডের ম্যাচ খেলতে সকালে বিকেএসপিতে পৌঁছেছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময় সকাল ৯টায় শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টস করেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা, যা ক্রিকেট ভক্তদের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন হয়ে ওঠে। টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল এবং তাৎক্ষণিক দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রথমে গ্যাস্ট্রিক জনিত সমস্যা বলে মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতা হিসেবে দ্রুত পাশের কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষায় তামিম ইকবালের হার্টে দুটো ব্লক ধরা পড়ে। দ্রুত অপসারণের জন্য এনজিওগ্রাম করে রিং পরানো হয়। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হবে। তবে শারীরিক অবস্থা আরও খারাপ হলে দ্রুত কেপিজি হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেএসপির অভিজ্ঞ কোচ মন্টু দত্ত তামিমের অসুস্থতার মুহূর্তগুলো খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানান, যখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখনই আরও সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তামিমের কোনো পালস পাওয়া যাচ্ছিল না। প্রায় ১০ মিনিট ধরে চেষ্টার পর কিছুটা পালস পাওয়া গেলে তাকে দ্রুত আবার কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, এই সময়ে পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুললে হয়তো আর ফিরিয়ে আনা যেত না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, তার অবস্থার উন্নতি হচ্ছে, তবে এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তারা আশাবাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন তামিম। তামিমের এমন খবরে ক্রিকেট পাড়ায় নেমে আসে অন্ধকারের ছায়া। দেশি বিদেশি সতীর্থরা সবাই তামিমকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। প্রার্থনায় রয়েছেন লাখ লাখ ভক্ত। আশা শুধু একটাই, তামিম দ্রুত সুস্থ হয়ে আবারও ২২ গজে লড়াই করবেন, ফিরবেন স্বাভাবিক জীবনে। আরিফ হাসান, এটিএন নিউজ।